হ্যালো, কী অবস্থা সবার? আমি আহ, গত কয়েকদিন ধরে, ইনফ্যাক্ট গত কয়েক বছর ধরে একটা জিনিস আমি খুব রিয়েলাইজ করছি যে আমাকে আসলে পৃথিবীর সবচেয়ে বেশি কে ভালোবাসে। আমি অবাক হওয়ার বিষয় জানেন, আমি আবিষ্কার করলাম এই পৃথিবীতে আমাকে আল্লাহ থেকে কেউ বেশি ভালোবাসে না। আমি খুব রিয়েলাইজ করলাম জানেন, আমি একটা সময় সিগারেট খেতাম, তো আমি সিগারেটটা ছাড়তে পারছি না। হঠাৎ করে একদিন আমার একটা প্রবলেম হয়, আমার একটা পোড়া উঠে শরীরে, খুব কমপ্লিকেটেড একটা জায়গাতে। আমি অপারেশন করি, অপারেশন পরে আল্লাহ আমাকে সুস্থ করে, তারপর থেকে আমি সিগারেট খাচ্ছি না। আমার ওই সময় খুব আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ, তুমি আমার এই আর্থিক খারাপ অবস্থার সময় তুমি আমাকে কেন সমস্যাটা দিলা। কিন্তু পরক্ষণে আমি যখন সিগারেট খাওয়া ছেড়ে দিলাম, আমার কাছে মনে হয়েছে আল্লাহ হয়তো আমার কাছ থেকে সিগারেটটা নিয়ে যাওয়ার জন্য আমার এই অসুস্থতাটা দিয়েছেন। আমি খুব কঠিন খুব কঠিন কিছু সময়েতে আল্লাহর কাছে যখন সাহায্য চাইছি, আমি কখনো নিরাশ হই নাই জানেন। আমি কখনো নিরাশ হই নাই, কোনো না কোনোভাবে আমি উদ্ধার হয়েছি। হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমার সামর্থ্যের ভিতরে নাই, আসলে এটা আমার যোগ্যতা নাই, ওই জিনিসগুলো হয় নাই আসলেই। কিন্তু আল্লাহ আমাকে কখনো কোথাও ঠেকে নেই। আমি এমন একটা পারিবারিক পরিমণ্ডল থেকে বড় হয়েছি যেখানে শিক্ষা বলে কোনো কিছু ছিল না। আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, একটা সুন্দর সংসার দিয়েছে, সুন্দর পরিবার দিয়েছে। আমি এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা আমি আগে করতাম না। আমার সামনে যখন কোনো অসুস্থ মানুষ দেখি, আমার এখন কৃতজ্ঞতা আসে আল্লাহর প্রতি। আল্লাহ, ওই মানুষটা থেকে তো আমাকে বেশি ভালো রাখছো। একটা মানুষ মরলে শরীরটা পচে যায়, আল্লাহ আমি তো এখনো বেঁচে আছি, আমার শরীরে শিরা উপশিরা রক্ত চলাচল করছে, হৃদস্পন্দন কাঁপছে। শুকরিয়া। তো সেই জন্য বলছি, আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু মনে হচ্ছে আমার রব আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।